আসসালামু আলাইকুম। প্রকাশিত হয়েছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা, বার্ষিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী অষ্টম। ক. প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ। তো এনসিটিবি কর্তৃক নির্ধারিত পাঠ্যক্রম বা সিলেবাসের মধ্য থেকে বার্ষিক পরীক্ষা 2024-এর প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। আমাদের প্রশ্নসমূহে মোট 4টা বিভাগ থাকবে, ক, খ, গ, ঘ। তো আমাদের শিখন অভিজ্ঞতা থাকবে 4টি, যেহেতু তোমাদের শিখন অভিজ্ঞতা মোট আছে 6টি, তার থেকে 4টা থাকবে এই সিলেবাসে বার্ষিক পরীক্ষার। শিখন অভিজ্ঞতা নং 2, 3, 4, 5, অভিজ্ঞতা শিরোনাম এবং পৃষ্ঠা নং বই দেয়া আছে। আর গ অংশে থাকবে মূল্যায়ন কাঠামো, শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, কাজের ধরন। এই বিষয়টা হচ্ছে ওই যে শিক্ষণকালীন মূল্যায়ন 30%, সেটা নমুনা। তো নমুনা প্রশ্ন, শিখন অভিজ্ঞতা 3 এর সেশন 6 ও 7, পৃষ্ঠা 66। নাগরিক বা ই-কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করো। তো তোমাদেরকে এই বিষয়ের উপরে এই শিখন অভিজ্ঞতা 3 এর 6 ও 7 নং সেশনের উপরে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। সেখানে তোমাকে মূল্যায়ন করব 10 মার্কসের উপরে। অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প, প্রতিবেদন উপস্থাপন, এখানে নির্ধারিত নম্বর থাকবে 10। তো নমুনা প্রশ্নটা হবে এরকম, শিখন অভিজ্ঞতা 4 এর সেশন 11, পৃষ্ঠা 106। ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটা প্রতিবেদন তৈরি করো। এটা এখানে নম্বর থাকবে 10। আর শিক্ষণকালীন মূল্যায়নের 3 নম্বর যে কাজের ধারা, সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা 5 এর সেশন 6, পৃষ্ঠা 122। এখানে তোমাকে যে কাজটি দেখাতে হবে, আর যে 45 কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্তি স্থাপন করে দেখাতে হবে। এখানে আরেকটা জিনিস, যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে আরেকটা বিষয় হচ্ছে যে একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ এবং ফ্লোচার্ট অঙ্কন, এটাও মাথায় রাখতে হবে। তো এই বিষয়টুকুর উপরে তোমাকে 10 মার্কের উপরে মার্কিং করা হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়ন এই মোট 30%। এবার সামষ্টিক মূল্যায়ন। তোমাদের সামষ্টিক মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষায়, যেখানে তোমাকে 100 মার্কসের একটা প্রশ্ন দেয়া হবে। এই 100 মার্কটাকে আবার আমরা 70%-এ কনভার্ট করে নেব। তো মোট 70% হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এবং 30% হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। তো এই যে সামষ্টিক মূল্যায়ন হবে, সেখানে প্রশ্নের ধারা ও মান বন্টনটা একটু আমরা লক্ষ্য করি। অভিক্ষার ধরন অর্থাৎ লিখিত ক্রম হচ্ছে 4টা, 1, 2, 3, 4। ক্রম 1 নৈর্ভিত্তিক প্রশ্ন, এটা আবার 2 ভাবে থাকবে, যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নপত্রের মোট প্রশ্নের সংখ্যা থাকবে মোট 15টি, উত্তর দিতে হবে 15টি, আর নাম্বার 1 করে মোট 15 নম্বর। আর এক কথায় উত্তর, এই এক কথায় উত্তর থাকবে তোমার 10টি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে, সেখানে এক কথায় উত্তর দিতে হবে। এখানে থাকবে 10 নাম্বার, মোট 15 আর 10 25 নাম্বার। তো 25 নাম্বারের উপরে তোমাকে ক বিভাগের উত্তর দিতে হবে। এবার খ বিভাগ বা প্রশ্নের ক্রম হচ্ছে 2, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 10টি প্রশ্ন দেয়া থাকবে, 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে তোমাকে। এবং প্রশ্নের মান বন্টনটা একটু লক্ষ্য করি, যে এক একটা প্রশ্নে তোমাকে 2 নাম্বার করে দেওয়া হবে, 2 নাম্বার করে থাকবে। তো দুটো প্যারা, দুটো ধাঁচে হয়তো বা প্রশ্নের ধরন এরকম থাকতে পারে। তো এখানে থাকবে 20 নাম্বার। এবার হলো কত, 15, 10 এবং 20, এই দুটো প্রশ্নের উপরে আমাকে মোট 45 নাম্বার। এবার 3 অর্থাৎ গ বিভাগ, রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন 2, গ এবং ঘ বিভাগ দুটোতেই রচনামূলক প্রশ্ন থাকবে। তবে গ বিভাগে রচনামূলক প্রশ্নে প্রেক্ষাপট থাকবে না, প্রেক্ষাপটবিহীন থাকবে। আর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে, তবে সেটাতে প্রেক্ষাপট থাকবে, অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর, প্রেক্ষাপট বা দৃশ্যপট, প্রেক্ষাপট বা দৃশ্যপট। তো
3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বারের যে গ বিভাগ, সেখান থেকে তোমাকে 5টি প্রশ্ন দেয়া হবে। 5টি প্রশ্ন থেকে তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আর নাম্বার বন্টন হবে তোমাকে 15 নাম্বার, অর্থাৎ এক একটা প্রশ্নে তোমাকে 5 নাম্বার করে দেয়া হবে। ঘ বিভাগ অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর যে প্রশ্ন, সেখানে তোমাকে 7টি প্রশ্ন দেয়া হবে, অর্থাৎ প্রেক্ষাপট ভিত্তিক 7টা প্রশ্ন দেয়া থাকবে, সেখান থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবে যে 7টি প্রশ্ন যে দেয়া থাকবে, সেই 7টি প্রশ্ন থেকে যেমন আগে সৃজনশীল প্রশ্নের ধারাটা ছিল ক খ গ ঘ এরকমের, আর এখন হবে ক এবং খ। তো মান বন্টনটা একটু লক্ষ্য করি। এক একটা প্রশ্নে কয়ে থাকবে তোমার 3 নাম্বার এবং খয়ে থাকবে 5 নাম্বার, মোট 8 নাম্বার। এরকমের মোট 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 গুণ 8 40 নাম্বার। এই মোট 100 নাম্বারের নম্বর বন্টন করা হলো। এবার প্রশ্ন কাঠামোটা আমরা একটু লক্ষ্য করি। এই হচ্ছে তোমার প্রশ্ন কাঠামো। এরকমের একটা প্রশ্ন থাকবে, এটা একটা নমুনা প্রশ্ন, ক বিভাগ অর্থাৎ নৈর্ব্যক্তিক অংশ। এই যে 1 থেকে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। এখানে 4টা অপশন থাকবে। এই 4টা অপশন থেকে যে প্রশ্নটা তোমাকে সঠিক বলে মনে হবে, সেই প্রশ্নটাকে তোমাকে হয়তো আমরা উত্তরপত্র দিব, সেখানে ভরাট করে দিবে। আর এক কথায় উত্তর, এই যে এরকমের 15টা প্রশ্নের পর 16 নাম্বার থেকে মান বন্টন নাম্বারিং করা হলো। তো 16 নাম্বার থেকে 25 নাম্বার, এই মোট 25 নাম্বার হচ্ছে ক বিভাগে। এখানে এক একটা প্রশ্নের উত্তর 1 মার্কস করে থাকবে এবং সংক্ষিপ্ত এক কথায় উত্তর। এবার খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। তো 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া থাকবে। এই সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার বন্টনটা একটু লক্ষ্য করি যে এক একটা প্রশ্নের উত্তর 2 নাম্বার করে দেয়া হবে। তো তুমি সেই নাম্বারিং এর উপরে নির্ভর করে তুমি অবশ্যই উত্তরটা লিখবে। তো এই হচ্ছে আমার খ বিভাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর। এবার গ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হচ্ছে নমুনা, যে 3টে প্রশ্ন দেয়া হলো। তো এই নমুনা প্রশ্নের আলোকে তুমি উত্তর লিখবে এবং তোমার এক একটা প্রশ্নের নাম্বার দেওয়া হবে 5 নাম্বার করে। তুমি সেই অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এর ছিল আমার গ বিভাগ অর্থাৎ প্রেক্ষাপট বিহীন। এবার ঘ বিভাগ প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 7টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই হচ্ছে নমুনা প্রশ্ন। এই যে উদ্দীপক আগেই বলা হয়েছে যে প্রেক্ষাপট, এই হচ্ছে একটা প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের আলোকে তোমাকে 2টো প্রশ্ন দেয়া হয়েছে। এই প্রথম ক নাম্বার প্রশ্নে থাকবে তোমার 3 নাম্বার এবং খ নাম্বার প্রশ্নে থাকবে তোমার 5 নাম্বার। তাহলে 5 আর 3 8, এক একটা প্রশ্নে 8 নাম্বার করে দেয়া হবে তোমাকে। আর মোট প্রশ্ন উত্তর দিতে হবে তোমাকে 5টি, তাহলে 40 নাম্বার এই প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে নমুনা প্রশ্ন দেয়া আছে, তোমরা হয়তোবা লক্ষ্য করবে, প্রশ্নের ধরনগুলো অবশ্যই ফলো করবে। এবার এই যে তোমাদের নির্দেশিকা দেয়া আছে, সেখানে উত্তর দেয়া আছে, বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক কথায় উত্তর দেয়া আছে এবং রচনামূলক প্রশ্ন অর্থাৎ প্রেক্ষাপট নির্ভর একটা প্রশ্নের রুব্রিক্সও দেয়া আছে। আর ঘ বিভাগের রুব্রিক্স, ক এর উত্তর কিভাবে হবে এবং খ এর উত্তর কিভাবে হবে, এই রুব্রিক্স দেয়া হলো। তো এই ছিল আমাদের আজকের বার্ষিক পরীক্ষার নির্দেশিকা সম্পর্কে বলা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।